আমাদের যেই যৌনকর্মীরা আছেন বাংলাদেশে তারা তো আসলে এক্সিস্ট করে, তাদের তো এক ধরনের সামাজিক অধিকার থেকে আমরা তাদেরকে আসলে দিনের পর দিন বঞ্চিত করছি। আমি যদি ধরি যে শ্রমিকের যেই অধিকার সেটা যদি তাদেরকে দেওয়া হয়, সেক্ষেত্রে আমি ধরতে পারি তাদের মজুরি, তাদের বাচ্চাদের স্কুলে যাওয়া, তাদের একটা ভালো পরিবেশ পাওয়া, সেগুলো কিন্তু অনেকটুকু ত্বরান্বিত হচ্ছে। অপরদিকে যৌনতা পেশা হিসেবে আপনি যখন স্বীকৃতি দিচ্ছেন, শ্রমিক হিসেবে স্বীকৃতি দিচ্ছেন, সেটাতে কিন্তু নারীদের এক্সপ্লয়টেশনও বাড়ছে একই সাথে। মানে আপনি বেশ কিছু নারীকে আসলে যৌনতার স্বীকৃতি দেওয়ার মাধ্যমে সামাজিকভাবে এটা একটা পুঁজির একটা সিস্টেম, এটা পুঁজি আসলে এটাকে বাঁচিয়ে রাখে। তো আমাদের দীর্ঘ লড়াই যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু যৌনকর্মী হিসেবে, শ্রমিক হিসেবে নারীদেরকে স্বীকৃতি দেওয়ার একটা ব্যাকফায়ারও এটি করতে পারে, কারণ এটাতে নারীদের এক্সপ্লয়টেশনটাকে আমরা সামাজিকভাবে স্বীকৃতি দিয়ে দিচ্ছি। এখানে অনেক অবস্থাতেই জোর করে নারীরা আসেন, কম বয়সী নারীরা আসেন, অনেকগুলো ফ্যাক্টর কিন্তু এখানে আছে এবং অনেকগুলো এনজিও বাংলাদেশে দীর্ঘদিন ধরে এগুলো নিয়ে কাজ করে আসছে। সো শ্রমিক হিসেবে স্বীকৃতি দিলে একদিকে যেমন তাদের উপকার আছে, আবার অন্যদিকে অপকারও আছে, নানানভাবেই তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং এটাও যেহেতু ভীষণ সেন্সিটিভ, এটা নিয়েও আসলে যারা যৌনকর্মীদেরকে দীর্ঘদিন কাজ করছে, যেসব মানুষজন ওই এলাকায় আছেন, যৌনকর্মীদের প্রতিনিধি এবং আমাদের সমাজের স্বাভাবিক যে নারী এবং পুরুষ উভয়েরই একসাথে সমাধানের আসলে আসতে হবে। এটা রাগের কোনো বিষয় না, এটা এমন কোনো ব্যাপার না যে আমি রেগে গেলাম কেন নারীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হলো যৌনকর্মীদেরকে। এটা আসলে রেগে গেলে এটার কোনো সমাধান হবে না। এই মানুষগুলো সমাজে আছে, এদের সবাইকে নিয়েই আপনার সামাজিক পরিস্থিতি এবং সংস্কারের দিকে আগাতে হবে। তো আমি সবার কাছে আসলে বলবো যে আপনারা সবাই একটা টেবিলে বসেন, একসাথে প্রত্যেকেরই যেন যার যার অবস্থানটা রেখে একটা সংস্কার প্রস্তাবনা তৈরি করা যায়, সেই দিকে আসলে দেখতে পারেন। এবং মেয়েরা একটু সম্মান নিয়ে বাঁচবে, সেটাতে আসলে কারো কোনো অসুবিধা থাকার তো কথা না।